এই পার্মানেন্টলি মুক্তি দেওয়া মানে কি তোমার চলে যাওয়া? তুমি কি ভেবেছো তুমি চলে গেলেই সব সলভ হয়ে যাবে? না, শুধু চলে গেলে নয়, আমার উচিত রূপকথাকে মুক্তি দিয়ে দেওয়া। না 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 না, তুমি তুমি ভুল করছো বাচ্চা, ভুল করছো। আমি বলছি রূপকথা অমন মেয়ে নয়, খুব বড় শিক্ষিত মেয়ে, মার্জিত মেয়ে। ওর আচার আচরণে আমাদের তো কখনো মনে হয়নি যে ও অন্য কিছু করতে পারে, অন্য কিছু ভাবতে পারে। হ্যাঁ, মনের সঙ্গে রূপকথার গন্ডগোল হয়েছে বটে, তবে আমি বলবো যে এটা দুপক্ষেরই দোষ। রূপকথার একার দোষ সেটা বলবো না, কারণ অনেক সময় ইমন ওকে অনেকভাবে অপমান করেছে, আমাদের সামনেই চেতাং চেতাং করে কথা শুনিয়েছে। ইমনের জায়গায় দাঁড়ালে তোমরা হয়তো বুঝতে পারতে। আজ তোমরা কেউ ইমনের জায়গায় দাঁড়িয়ে নেই, দাঁড়াতে চাও না, তাই তোমরা কেউ বুঝতে পারছো না। আমি অত ব্যাখ্যানায় যেতে চাই না কো, তোমাকেও যেতে দিতে চাই না কো, ব্যাস। তুমি তোমার মায়ের দায়িত্ব নেবে, বুঝতে পেরেছো? তুমি আগে যেমন এই বাড়িতে বড় ছেলে হিসেবে ছিলে তেমনি থাকবে। হ্যাঁ, আমরা কোনো কথা শুনতে চাই না কো। তুমি বুঝতে পারছো তুমি চলে গেলে রনর মনের ভেতরটা কিরকম তোলপাড় হবে? এই তো কাকে যেন বলছিল কোথায় একটা ট্রান্সফার নেবে না কি করবে। এমনও তো হতে পারে যে আমি ফিরে এসেছি সেজন্যই রনর ট্রান্সফার নিচ্ছে। সরি, আসলে আমি রনর সঙ্গে খুব সামান্য একটা কথা বলতে এসেছিলাম, কিন্তু কথাটা জরুরি, তাই। সামান্য কথা হোক কিংবা অসামান্য, তাতে আমার কিছু এসে যায় না রূপকথা দি। এসে যায় বলেই বোধহয় থমকে গেছিলে। না, সেই কারণে থমকাইনি। দুজন মানুষ ব্যক্তিগত কথা বলছিল, তার মধ্যে আমি ঢুকে পড়ছি কিনা সেই ভয়ে আমি থমকেছি। না, তাহলে আমি তোমায় জানানোর জন্য বলি, আমার আর রনর মধ্যে এই মুহূর্তে কোনো ব্যক্তিগত কথা হচ্ছিল না। দেখো, কোন মুহূর্তে তোমরা ব্যক্তিগত কথা বলো, কোন মুহূর্তে ব্যক্তিগত কথা বলো না, সেটা আমি আগে থেকে কি করে বুঝবো বলো তো? আমি তো এই ঘরে এসেছিলাম আমার বই খাতাগুলো নিতে। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমি এই স্যুপটা রেখে আমার বই খাতা নিয়ে চলে যাচ্ছি। ইমন, আমার কথা হয়ে গেছে তো? ঘরটা তোমার, ঘরের মানুষটাও তোমার, আর সেই মানুষটার সঙ্গে যদি কেউ কথা বলতে আসে তাহলে তোমাকে ঘর থেকে চলে যেতে হবে কেন বলো? আমার কথা হয়ে গেছে, আমি আসি। তুই কি বলছিস বাদশাহ? কি বলছিস এসব? তুই জানিস রন কত তোর কত বলতো? হ্যাঁ বলতো, দাদা ভাইকে আমি ঠিক একদিন ফেরে নিয়ে আনবো, দাদা ভাই আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না কো, দাদা ভাই চেয়ে বড় আমার কাছে কেউ নেই, কিচ্ছু নেই, সব কথা বলতো। এরপরে তুই এসব কথা বলছিস, তাহলে আমার কিচ্ছু বলার নেই কো। আচ্ছা, তোকে একটা কথা বলি, দেখ তুই তো বাড়ির বড়, বাড়ির সব চাবিকাঠি এখন তোর হাতে। তুই একটু সবটা বুঝে দেখ। দেখ, আমার মনে হয় যে তুই পারবি আমাদের সংসারটাকে আবার সেই আগের মতো করে দিতে। আমার হাতে কোনো চাবিকাঠি নেই সোজা মামু। আমার হাতে কোনো চাবিকাঠি নেই। আমি ভাব এমন একটা মেয়ের সঙ্গে কেন জীবন কাটাতে যাব যার মনটা কোনোদিন আমার কাছে থাকবে না? তুমি বড্ড অবুঝের মতো কথা বলছো, বড্ড অবুঝের মতো কথা বলছো। মেয়েটার মনটা যদি তোমার কাছে না পড়ে থাকতো তাহলে শাখা সিঁদুর পরে একদিন ধরে আমাদের বাড়িতে পড়ে থাকতো?
হ্যাঁ তো ওই তো আমাকে বলেছিল বড় মামি একটু খোঁজ করো, ভাগ্নের খোঁজ করো। একটা বিজ্ঞাপন দিয়েছো, তারপর তো কোনো বিজ্ঞাপন যায় না কো। আরেকবার দাও, বারবার দাও, ওই তো বলেছিল। রূপকথাকে যা বলেন আমি বলে দিয়েছি, বল এখন ওর কোর্টে। ও যদি আমার কাছ থেকে মুক্তি চায় আমি ওকে মুক্তি দিয়ে দেবো, কিন্তু যদিও আমার সঙ্গে থাকতে চায় তাহলে আমি ভেবে দেখবো, এটুকু আমি তোমাদের কথা দিচ্ছি। না কিন্তু একটা অনুরোধ আমার তোমাদের কাছে আছে, তোমরা কেউ প্লিজ ওকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করবে না। ওকে ওর নিজের মনের নির্দেশ মতো চলতে দেবে। আর কিছু না হোক, তোমাদের বাড়ির ছেলের সম্মানের কথা ভেবে এটুকু অন্তত তোমরা করবে, সেটা আমি আশা করি। একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট ছাড়া আপনাকে আমি আর কি বা করতে পারি বলুন? কাল শরীরটা আপনার খুব খারাপ ছিল, এখন আপনি দুর্বল, আর আপনাকে দেখে মনে হচ্ছে এখন আপনি অফিসে যাবেন নিশ্চয়ই। তাই বলছি, দেখুন আমার উপর রাগ করে কিংবা অন্য কারোর উপর রাগ করে নিজের শরীরটাকে এভাবে অবহেলা করবেন না। পারলে আজ আপনি বাড়িতে বিশ্রাম নেন। থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। জানি আপনি আমার কথা শুনবেন না, এখন সেই চূড়ান্ত সময় এসে গেছে যখন আপনাকেও একটা দিক বেছে নিতে হবে, আর সেই দিকটা নিশ্চয়ই আমার দিক হবে না মিস্টার রণজয় চ্যাটার্জি। আমিও চাই না, আমিও চাই যা সত্যি, যা আপনি অন্তর থেকে গ্রহণ করেছেন তাকেই সম্মান দিন। কিন্তু আপনার সঙ্গে আমার এই সাজানো স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেলে ঠিক কেমন থাকবো আমি? কেমন হবে ব্যাপারটা? মনে হচ্ছে আমি শূন্যের উপর ভেসে যাচ্ছি, পায়ের তলার মাটি কোনো মাটি নেই। আপনাকে কখন আমার পায়ের তলার মাটি করে নিয়েছি, কখন মাথার উপরের আকাশ বানিয়ে নিয়েছি জানি না তো। অথচ এই কাজটা করা আমার একদম উচিত হয়নি, সেটা 100 ভাগ জানি। কারণ আপনি কোনোদিনও আমার ছিলেন না, আজও আপনি আমার নন, আর ভবিষ্যতেও কোনোদিনও আপনি আমার হবেন না। আপনি রূপকথা দেরি হবে। ভালো থাকুন, আপনারা সুখে থাকুন, কিন্তু নিজের দাদা ভাইকে এত বড় আঘাত দিতে পারবেন তো মিস্টার রণজয় চ্যাটার্জি? আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই না, কোনো অনুভূতি নেই না? মানে একটু ভালোবাসা, একটু প্রেম, একটু কিছু আছে? তুমিও বদলে গেছো।